গ্রাফিক্স ওয়ার্কশপ অফ ফরিদা চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা উইড টুলের 3 নম্বর যে টুলটা আছে সেটার নাম হচ্ছে টুইডল টুল। এই টুইডল টুলের কাজগুলি দেখব। টুইডল কথাটার অর্থ হচ্ছে পেঁচানো বা ঘূর্ণায়মান এরকম। তো আমরা এটা কিভাবে কাজ করে এটার কাজটা আমরা দেখতে যাব। এটাতে একটু ডবল ক্লিক করে এর অপশনগুলি আগে একটু দেখে নিই। এর অপশনগুলির মধ্যে এটা একটা ব্রাশ ভিত্তিক টুল। এর আগে যে ওয়ার্ড টুল করেছিলাম সেটার মতোই ব্রাশের সাইজ আমরা ইচ্ছা মতো ছোট বা বড় করে নিতে পারি, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। ইন্টেন্সিটি আপনারা জানেন যে এটার গতিটা কমিয়ে বা বাড়িয়ে দেয় কাজ করার। ইন্টেন্সিটি যদি বেশি থাকে তাহলে খুব দ্রুত কাজ হয়, আর ইন্টেন্সিটি যদি আমরা একটু কমিয়ে দিই তাহলে কাজটা একটু স্লো হয়, এটা কন্ট্রোল করা সহজ হয়। আমাদের কাজের প্রয়োজনের সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ইন্টেন্সিটি করে নিব। আর এছাড়া এখানে একটা নতুন জিনিস আছে, এটা হচ্ছে টুইডল রেট। এটা আগে ওয়ার্ড টুলে ছিল না। রেটটাও আমরা দেখব। আর ডিটেল এবং সিম্পলিফাই আগের মতোই, ওয়ার্ড টুলের মতোই। ডিটেল যদি বেশি থাকে তাহলে কর্নার বা অ্যাঙ্কর পয়েন্ট বেশি তৈরি হয়, আর সিম্পলিফাই যদি কমিয়ে দিই তাহলে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট কম তৈরি হয়, স্মুথ হয়, জিনিসটা স্মুথ হয়। তো আমরা যাই হোক এটা শুরু করতে যাচ্ছি। টুইডল টুলও ওয়ার্ড টুলের মতোই ব্রাশের সাইজ ছোট বা বড় করা যায়। আমরা যখন অল্টার শিফট ধরে মাউস ড্রাগ করি তখন এই যে বড় হচ্ছে কিংবা ছোট হচ্ছে। আর শিফট ছেড়ে শুধু যদি অল্টার প্রেস করি তাহলে এটা মানে উইডথ বেড়ে যাচ্ছে বা ভার্টিক্যালি এটা হাইট বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। তা আমরা এটাকে আবার রিসেট করে নিই। আগের এখানে ডবল ক্লিক দিয়ে রিসেট ক্লিক করলে এটা ডিফল্ট সেটিং এ চলে যাবে। এবার আমি এটা একটু ছোট করে নিচ্ছি, আমার অবজেক্ট অনেক ছোট আছে, বড় থাকলেও সমস্যা নাই। এখন যদি আমি টুইডল টুলে ক্লিক করি তাহলে দেখেন কিরকম হয়, এটা এরকম একটা অবজেক্টে পরিণত হয়েছে। আবার যদি আমি এটা টুইডল টুলটা আমি ব্রাশটা একটু ছোট করে নিই, এবার আমি একটা অবজেক্ট ড্রয়িং করব, আর একটা চতুর্ভুজ আঁকলাম। আমি যদি এক কর্নারে মাউস ধরি, টুইডল অপশনে ক্লিক করে টুলে ক্লিক করে একটা কর্নারে মাউস ধরলাম, তাহলে এটা এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি চাইলে এখান থেকে এই অংশটুকু রাখতে পারি, এটুকু বাদ দিতে পারি, সেটা ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট দিয়ে দিলাম। এখান থেকে এই পয়েন্টটাকে ডিলিট, এই পয়েন্টটাকে কিবোর্ডে ডিলিট। এভাবে আমরা এরকম একটা স্পাইরাল শেপ বের করে নিতে পারি টুইডল টুলের সাহায্যে। একটা লাইন দিয়ে টুইডল টুলের কাজ দেখাবো। একটা লাইন ড্রয়িং করলাম, একটা সরল রেখা। এখন টুইডল অপশনে ক্লিক করার পরে আমি যদি মাউসটাকে এই মাথায় ধরি, তার আগে একটু রেটটা দেখিয়ে দিই। রেট এখানে আছে +40, আর বাকি সব এখানে ব্রাশ সাইজ রাউন্ড শেপের ব্রাশ আছে, এখানে ইন্টেন্সিটি 50 আছে, রেটটা হচ্ছে 40, এটা একটু খেয়াল রাখবো। এবার যদি আমি এই কর্নারে ব্রাশ ধরি, মাউস ক্লিক করি, এরকম একটা শেপ হয়েছে। এবার আমি এই মাথায় কাজ করব, কিন্তু রেটটাকে চেঞ্জ করে দিব। +40 ছিল, এখন -40 করে দিব। এখন দেখেন কিরকম হয়, এখানে ক্লিক যদি করি, এটা ঘুরেছে ঘড়ির ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ ঘুরেছে এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। মাইনাস এবং প্লাসের পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। আবার অ্যাঙ্গেল ব্রাশ দিয়েও এখানে কাজ করা যায়। প্রথমে এটাকে ডবল ক্লিক করে আমি এখানে ব্রাশের হাইট এবং উইডথ দুই রকম না হলে অ্যাঙ্গেল, রাউন্ড শেপের মধ্যে অ্যাঙ্গেল চেঞ্জ করলে কোনো পরিবর্তন বোঝা যায় না। আমি এটাকে একটু কমিয়ে দিলাম 25, আর অ্যাঙ্গেলটাকে এখানে 45 করে দিলাম। ওকে, এখন দেখেন আমার ব্রাশের সাইজটা এরকম হয়েছে। এখন যদি এখানে টুইডল করি, এখন মাউস ক্লিক করলে দেখেন কিরকম চেঞ্জ হবে। এগুলো যেমন রাউন্ড ভাবে হয়েছে, এটা কিন্তু রাউন্ড ভাবে হয়নি, এটা একটু
কোনাকুনি ভাবে হয়েছে, অর্থাৎ আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করার কারণে এটা হয়েছে। আমি এখন একটা লাইন এঁকে এটাকে 45 ডিগ্রিতে কয়েকটা কপি করে নিব। একটা লাইন ড্রয়িং করলাম, এখন রোটেট ডবল ক্লিক করে 45 ডিগ্রি কপি, তারপর কন্ট্রোল প্লাস ডি প্রেস করে এরকম করে নিলাম। এখন যদি আমি এটার মাঝখানে টুইডাল ব্রাশটাকে আমি মাঝখানে রেখে যদি ক্লিক করি, তাহলে দেখেন এটা কিরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে +40 ছিল সেজন্য এইদিকে চেঞ্জ হয়েছে, আবার যদি -40 থাকতো তাহলে উল্টো দিকে ঘুরতো। এখানে যদি আরেকটা নিই, এখানে এটাকে আমি যদি সিলেক্ট করে এখানে আমি টুইডালটাকে এখানে টুইডাল রেডকে মাইনাসে নিয়ে আসলাম। এর আগে ছিল +40, এবার হলো -40। এখন যদি আমি এই অবজেক্টটাকে টুইডাল করি, তাহলে দেখেন কিরকম হবে, এরকম ভাবে ঘুরবে, অর্থাৎ এটা যেদিকে ঘুরেছে ওটা তার বিপরীত দিকে। প্লাস এবং মাইনাস হওয়ার কারণে একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এখন আমি এটার মধ্যে আরো অনেক রকমের ডিজাইন, সিম্পল ডিজাইন থেকে অনেক সুন্দর ডিজাইন তৈরি করা যায়। এখানে যদি আমি স্টক প্যালেট থেকে এখানে আমি অ্যারো হেড দিয়ে দিতে চাচ্ছি, এটা দিয়ে দিলাম, এবং এই পাশেও দিয়ে দিলাম। ব্যাস, এখন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। এরকম আরো অনেক রকমের ডিজাইন তৈরি করা যায়। এরপর আমি একটা স্ট্রোক আঁকবো। আমরা এটা উইড টুলে দেখেছি, একটা স্ট্রোক আঁকার পরে আমরা উইড টুলের সাহায্যে এটা যে কোনো একটা দিক একটু মাউস ড্র্যাগ করে বাইরের দিকে টান দিলে এরকম ত্রিভুজ টাইপের বা যে কোনো আমরা অনেক রকমের শেপ তৈরি করেছিলাম। এখন এখানে রাউন্ড শেপ করে দিলাম। এরপর এটাকে আমি রোটেট করব, অল্টার ধরে 45 থাকুক, অসুবিধা নাই। কপি, কন্ট্রোল ডি, ব্যাস। এখন এটাকে যদি আমি টুইডাল করি, তাহলে দেখেন কেমন হবে। এখানে মাঝখানে মাউস ধরে, ব্রাশ ছোটও থাকতে পারে বড়ও থাকতে পারে, অসুবিধা নাই। এখানে আমি মাঝখানে মাউস ক্লিক করলে এরকম একটা শেপ তৈরি হবে। আগে একটা অবজেক্ট এঁকে রেখেছিলাম, এখানে অ্যাকচুয়ালি কয়েকটা রেক্টেঙ্গেল আছে, আলাদা করে দিলে বোঝা যাবে, এগুলি সব ছোট ছোট একটা রেক্টেঙ্গেল। এগুলিকে আমি পাশাপাশি সাজিয়ে এইভাবে তৈরি করে রেখেছিলাম। এটা দিয়ে একটা কাজ করব। টুইডল টুলে ক্লিক করার পর আমি যদি মাঝখানে মাউস ক্লিক করি, মাউস দেখেন এটা থেকে এরকম একটা ডিজাইন তৈরি হয়ে গেল, ঘূর্ণির মতো একটা ডিজাইন। এখানে আমি একটা ড্রয়িং করে রেখেছি, একটা চারটা বৃত্ত। এগুলি সব আলাদা আলাদা চার কালারের চারটা বৃত্ত, এগুলিকে একত্র করে আমি সবগুলোর সেন্টার পয়েন্ট এক জায়গায় নিয়ে এসেছি। এবার এটাকে আমি সিলেক্ট করার পর টুইডাল অপশন একটু চেঞ্জ করব। ইন্টেন্সিটি 180 বা 80, 90, 100 এরকম থাকতে পারে। আর রেডটাকে একটু 30 রাখলাম। এরপর আমি এটাকে ওকে করে আমি এবার কাজটা করব। ইন্টেন্সিটি 100 করে দিই। এবার দেখেন মাউসটাকে একটু বড় করে নিব, ব্রাশটাকে বড় করে এবার মাঝখানে মাউস রেখে আমি যে কোনো দিকে যদি ড্র্যাগ করি, এরকমের একটা অবজেক্ট তৈরি হবে। এবার এটাকে ব্যবহার করে আমি রিফ্লেক্ট, রোটেট এগুলির মাধ্যমে সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। এখানে মাউস রেখে অল্টার ধরে ক্লিক করলে এরকম হলো। আবার এই দুটোকেই একত্রে সিলেক্ট করে আবারও এখানে মাউস রেখে সেন্টারে অল্টার ধরে ক্লিক করলাম। এবার হরিজন্টাল কপি, বাস এরকম একটা ডিজাইন টুইডাল টুলের সাহায্যে আমরা পেয়ে গেলাম। পলিগন টুল বা স্টার যে কোনোটার সাহায্যে একটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজ আঁকার জন্য আমরা জানি যে এখানে ডাউন অ্যারো কি ধরলে ত্রিভুজের স্টারের মাথা কমতে থাকবে এবং ত্রিভুজ তৈরি হবে।
এই ত্রিভুজটার 3টা বাহুই সমান, অর্থাৎ 60 ডিগ্রি করে আছে। আমি এটাকে সিলেক্ট করে রোটেট করে আমি এখানে মাউস ধরে যে কোনো একটা কর্নারে মাউস ধরে অল্টার ক্লিক করে 60 ডিগ্রিতে কপি করব, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করব, কালার এবং সেই সাথে কালার চেঞ্জ করব। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ব্যাস। এখন আমার এখানে 6টা অবজেক্ট আছে। এটাকে যদি আমি টুইডল করি, এখানে মাউস টুইডলে ক্লিক করার পরে এই যে ব্রাশটা এসেছে, এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এরকম ভাবে এটা এইভাবে আমরা টুইডল টুল ব্যবহার করে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করতে পারি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।